হ্যালো এভরিওয়ান, সেকেন্ড মিনি ব্লগ নিয়ে আবার ঝটপট করে চলে এসেছি। এইটা সেই মামাবাড়ি যাওয়ার সেকেন্ড পার্ট। বেরোনোর আগে দুই বোন তো রীতিমতো ঝগড়াই শুরু করে দিয়েছিল। আর এই দেখো, এই হলো আমাদের গ্রাম। আর যদি কখনো সুযোগ হয় এই গ্রামটাকে ভালো মতন করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এবার আমরা আমাদের রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। এরপর বাস ধরবো, আর বাস থেকে নেমেই টোটো ধরে সোজা মামাবাড়ি। এদিকে দেখো, অনেক দিন পর পেপসি নিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা ছোটোবেলায় কারা কারা পেপসি খেতে একটু লিখো তো। আর কোন কালারের পেপসিটা তোমরা বেশি খেতে পছন্দ করতে সেটাও কিন্তু জানিও। অনেক দিন পর পেপসি পেয়ে আমি তো ভীষণ আনন্দিত। আর এদিকে দেখো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে গাড়ি। আর এইটা হলো একটা বিখ্যাত জায়গা, ভিক্তাস। তোমরা হয়তো নামটা শুনেও থাকবে। এই জায়গাটাতে প্রচুর টাওয়ার, আর এই জায়গাটাকে দেখতেও আমার ছোট্টবেলা থেকে বেশ অন্য রকম, একটু অন্য টাইপের লাগে। তাই যখনই এইটা দিয়ে পাস করি, মানে ক্রস করি রাস্তা, তখনই আমি ওইটার ভিডিও করে নিই। আর এই দেখো, আমার মামাবাড়ি যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর গ্রাম পড়ে। যদিও আমার মামাবাড়ি কিন্তু পৌরসভা এলাকা, কিন্তু এই গ্রাম পেরিয়ে তারপর ওখানে যেতে হয়। আর এই গ্রামের দৃশ্যগুলো জাস্ট অসাম। এই গ্রামের দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা পথ পেরিয়ে মামাবাড়ি পৌঁছে যায় কোনোদিন বুঝতেই পারি না। আরে না না, মজা করলাম। আসলে আমার মামাবাড়ি যেতে 2 থেকে আড়াই ঘন্টা, বা খুব জোর যদি কোনো জায়গায় বাস একটু দাঁড়িয়ে পড়ে তাহলে 3 ঘন্টা সময় লাগে, এর বেশি সময় লাগে না। এখানকার ভিডিওটা যখন করছিলাম তখন দেখছিলাম চারপাশের লোকগুলো হাঁ করে তাকিয়ে আছে। আসলে এখানকার ভিডিওটা করার আসল কারণ হলো মাটির বাড়ি। মা বলল এখন আর মাটির বাড়ির চারপাশে দেখা যায় না, তাই এখানকার ভিডিওটা করে নিতে। তাই আমিও ভাবলাম যে সত্যি এখন আর সেইভাবে মাটির বাড়ি দেখা যায় না। জানো তো, আমি একটা সময় মাটির স্কুলেও পড়েছি, আর বেশ মজা ছিল সেখানে। মাটির বাড়িগুলোতে দোতলার অংশটাকে যতটা ছোট মনে হয় ততটা কিন্তু ছোট নয়। আমি জানি তোমরা অনেকেই মাটির বাড়িতে থাকো, তাই মাটির বাড়ি অনেকেই দেখেছো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না সূর্যটা। এটাও কিন্তু আমার মায়ের উপদেশেই তোলা। মা বলল এই সিনারিটা দেখে মায়ের রবি ঠাকুরের সেই আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় গানটার কথা মনে পড়ছে। তাই আমিও এই সিনটা আর মিস করলাম না। জানি আমাদের মতো তোমাদেরও এই সিনটা খুব ভালো লেগেছে। আর এই রকম সিনারি দেখতে কার না ভালো লাগে। তো এরপর বাস থেকে নেমে টোটো ধরে নিলাম আর মামা বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের মতো বাই।